হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে রাতে বার্গার বানাচ্ছিলাম, তো অনেক দিন ধরেই বানানোর কথা ছিল, তো বানানো হয়নি। তো আজকে বানাচ্ছি। ফার্স্টে আমি 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, হয়ে গেছে, রেখে দিয়েছি। তো এখন আমার আগে থেকেই মেরিনেট করা ছিল মাংসটা। তো আমি এটা ফার্স্টে প্যানে আর কি তেল দিয়ে মাংসটা একটু ভাজতেছিলাম, আর অল্প একটু পানি দিয়েছিলাম, হয়ে গেছে মাংসটা ভাজা। তো বারবার নিচে লেগে যাচ্ছিলো, তো আমি নাড়া দিচ্ছিলাম। আর এক সাইডে আমি শসা আর ক্যাপসিকাম কাটতেছিলাম। এই যে শসা কাটা হয়ে গেছে, এরকম করে কাটতেছিলাম, আমার এরকম করে ভালো লাগে। আর এখন আমি ক্যাপসিকামটা কিউব কিউব করে কাটছি, হয়ে গেছে কাটা। তো এখন আমি মেয়োনেজ বানাবো। ফার্স্টে 2টা ডিম দিলাম, তারপর কাঁচামরিচ দিলাম, একটা গোলমরিচের গুঁড়া দিলাম, এখন ভিনেগার দিলাম, চিনি দিলাম, তারপর আমি এখন দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ, আর তেল দিয়েছি, আর একটু লবণ দিয়েছি স্বাদ মতো। আর আমি একটু পানিও দিব, আমি সবসময় একটু হলেও পানি দিই সবসময় আমি যখন করি। আর এরকম ডিম সিদ্ধ করে মেয়োনেজটা আমার ভালো লাগে। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটা ভালো করে মিক্স করব মাংসটার সাথে। মাংস আর হচ্ছে কিউব করে কেটেছি ক্যাপসিকামটা, তার সাথে মেয়োনেজটা আমি ভালো করে মিক্স করে, আমি কিন্তু এর মধ্যে কাঁচা পেঁয়াজও দেই এবং টমেটো হচ্ছে গোল গোল করে কেটে দিই, মানে ভিতরে বার্গারে। তো আজকে দিচ্ছি না, কারণ বাসার কেউ খাবে না। আর 7 সেভ থেকে আনা ছিল বান, তো হচ্ছে এখন ভাজতেছিলাম আমি হালকা করে গরম করে মানে মাঝখানে কেটে। তো এই যে আমি এখন ভিতরের করে দিচ্ছিলাম বানটার সাথে। ফার্স্টে আমি হচ্ছে এই ইয়া মেয়োনেজের সাথে যে মাংসটা মাখানো ছিল ওইটা দিচ্ছিলাম, তারপর আবার আমি শসা দিব, তারপর আবার দিয়ে দিব চিকেনটা। তো আমার কিন্তু বার্গার বেশ ভালো লাগে, আমি এভাবেই খাই। তার সাথে আমি কাঁচা পেঁয়াজ দিই, তো আজকে তো দিচ্ছিলাম না, বাসায় কেউ যেহেতু খাবে না। আর আমি অতটা বার্গার লাইক করি না, মাঝে মাঝে হঠাৎ আর কি বানাই, এইভাবে খাই। আর বাইরেরটা তো টুকিটাকি লাইক করে সবাই বাইরের, কিন্তু বার্গারের উপর আমার অতটা না। এই তো আমার হয়ে গেছে বার্গার। আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন বার্গারটা। আল্লাহ হাফিজ।